বিস্ফোরক অভিযোগ ভিক্টরের স্ত্রীর। কলকাতায় সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্য। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠল কংগ্রেস নেতা ভিক্টরকে ঘিরে। সোমবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তার স্ত্রী প্রকাশ্যে আনলেন একাধিক গুরুতর অভিযোগ, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার। তার অভিযোগ, ভিক্টরের একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করলেই নানাভাবে হেনস্থা ও অত্যাচারের মুখে পড়তে হয়েছে তাকে। এছাড়াও তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার আড়ালে অনৈতিক কাজকর্মে যুক্ত রয়েছেন ওই নেতা। বাইরে নিজেকে আদর্শবাদী ও জনদরদী হিসেবে তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে তার আচরণ সম্পূর্ণ ভিন্ন, এমনটাই দাবি স্ত্রীর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি আর চুপ করে থাকতে পারলাম না। মানুষ যেন ওর প্রকৃত চরিত্র সম্পর্কে জানতে পারে, সেই কারণেই আজ সব বলছি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, যদিও ভিক্টরের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়েছে কিছু কিছু টাকা অনলাইনে নিয়েছে, কিছু কিছু টাকা ক্যাশে নিয়েছে, আর অনেকটা দ্বিধার জড়বে যে আমার এটা লাগবে ওটা লাগবে। ওর এমনও ডিমান্ড হতো যে যখন চাকুলিয়াতে বাড়ি করেছে, তোমার প্যারেন্টসদেরকে বলো ফ্রিজ কিনে দিতে, এসি কিনে দিতে, টিভি কিনে দিতে, ছোট ছোট জিনিস পর্যন্ত আমাকে টর্চার করতো, কথা শোনাতো। তাও কোনো রকম ভাবে আমি চলছিলাম। আমার বাচ্চাদেরকে দেখে আই ওয়াজ ট্রাইং যে যাই হোক মেবি শোধরাবে, ঘর করবো আমি। আই ডিডন্ট ওয়ান্ট টু ব্রেক মাই হোম। বাট ওর মা যখন জেল থেকে রিলিজ হয়েছে 2022-এ, ওর মায়ের রিলিজ হওয়াতেও আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো ওর মা যা হয়েছে হয়েছে, মেবি অ্যাজ আ হিউম্যান বিং সে ভালো হবে। মেবি ইমরান যে মায়ের ভালোবাসা পায়নি 27-28 বছর ধরে, ওর মা এলে পরে মেবি আমাদের লাইফ ভালো হবে, ওর মা ওকে একটু কাম ডাউন করবে। বাট সেটা উল্টো হয়ে গেল। ওর মার বেরোনোর পরে ভাইলেন্সটা, যেটা নয়তো আগে থাপ্পড়, লাথি, পাঞ্চ এরকম টাইপের ছিল, পুরোপুরি একটা নতুন রূপ নিয়ে নিল। পুরোপুরি একটা নতুন রূপ নিয়ে নিল, অ্যাগ্রেসিভ অ্যান্ড ভাইলেন্ট। আর ওর মায়ের আমার প্রতি একটাই কমপ্লেন যে আমরা মুসলিম, তুমি একটা নন মুসলিম মেয়ে, তুমি ইসলাম ফলো করো না। তো ওর ছেলেকে দাবি করতো যে তুমি আরেকটা বিয়ে করো, একে ছেড়ে দাও, এর সাথে তোমাকে থাকতে হবে না। এটা নিয়ে ওর মা আমাকে অনেক রকমের টর্চার করেছে। অথচ একদিন মা ছেলে মিলে আমাকে ফিনাইল খাওয়ানোর চেষ্টা করেছে। মারপিট থেকে শুরু করে অনেক কিছু করেছে। ও যখন রিলিজ হয়েছিল অন দ্য 7th of February 2022, সেদিন আমার ছোট ছেলের জন্মদিন, সেদিনই ও রিলিজ পায়। পাওয়ার পরে আমার একটা খুব বড় সিরিয়াস একটা অপারেশন হয়েছিল। আমার একটপিক প্রেগন্যান্সি হয়ে গেছিল, যেটাতে আমি ইমরানকে বলাতেও ও কোনো কেয়ার নেয়নি, কিছু করেনি। আই ওয়াজ ব্লিডিং ফর 18 days। আলটিমেটলি আমাকে রয়েড নার্সিং হোমে ভর্তি হতে হলো, বিকজ ওয়ান ডে আই জাস্ট কোল্যাপসড। ওখানেও হসপিটাল থেকে ফিরে আসার পরেও ডক্টররা বলেছিল যে বাঁচার কোনো চান্স নেই। বাট অনেক কিছু করে এক্সুয়ালি ওটি হলো, আর আই সার্ভাইভড। ফিরে আসার 1.5 মাস পরে আই ওয়াজ আন্ডার স্ট্রিক্ট বেড রেস্ট ফর 6 months। ও আর ওর মা মিলে আমাকে উদ্ধার মেরেছে। এমনও থাপ্পড় মেরেছিল যে আমি আই কুডন্ট হিয়ার। আমার হিয়ারিং, আমার লেফট ইয়ারে খারাপ হয়ে গেছিল 2-4 দিনের জন্য। আর আমি যখন বলেছিলাম যে এবার আমি গিয়ে থানায় কমপ্লেন করব, তখন ওর মা একদম আমার পা ধরে কাঁদতে শুরু করলো। যে ওর কারণ কি, জাস্ট রিলিজ পেয়েছিল জেল থেকে, যে প্লিজ এটা আর কোনোদিন হবে না, প্লিজ ক্ষমা করো, এই সেই। আর ইমরানও খুব তখন ম্যানিপুলেট করার জন্য আর কি সরি টরি বলে যে না 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 ভুল হয়ে গেছে। বাট ওটাই আমার ভুল ছিল। তখন হয়তো থানায় গেলে আজকে এই অত অব্দি কথা যেত না। তারপরে ইনসিডেন্টস গুলো কন্টিনিউয়াস থাকতো। ওর মায়ের আমাকে টর্চার করা, কথায় কথায় কথা শোনানো, আমি বাইরে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। ওর মায়ের দাবি যে আমরা একটা ফ্ল্যাট কিনেছি এলিক্সারে, এখন যেখানে থাকি এলিক্সারে, দ্যাট ইজ অন রামেশ্বর শহর রোড, অপোজিট টেনিস পার্ক। ওই ফ্ল্যাটটা পারচেজ করার জন্য ইমরানের আবার দাবি যে তুমি কিছু টাকা দাও। তো ওই ফ্ল্যাট, ওই বিল্ডিং এ উপরে 16B যেখানে এখন থাকি, ওখানে ইমরান হাফ টাকা দিয়েছিল, হাফ টাকা আমার দিদা থেকে ও লোন নিয়েছিল, যেটার সব প্রুফ আমার কাছে আছে। যে আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছিল অফ 1 crore 14 lakhs and the flat value was 1 crore 41 lakhs। আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছে, ওটার সব প্রুফ আছে এখানে। ব্যাংক স্টেটমেন্টস গুলো সবকটা হাইলাইটেড আছে, আপনাদের চাইলে আপনাদেরকে আমি কপি দিয়ে দিতে পারি।
দিদার থেকে লোন নিয়ে ও হাফ টাকা দিয়েছে, আমি মানে আমার দিদার তরফ থেকে আমি হাফ টাকা পেয়ে 16B-টা কেনা হলো। আর আমার দিদা আমাকে সুরক্ষিত করার জন্য আর আমার বাচ্চাদের জন্য, ওদের ফিউচারের জন্য ওই বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে আরেকটা ফ্ল্যাট কিনে দিয়েছেন, যেটার টাকা পুরোপুরি আমার দিদা পে করেছে। ওটারও সব ব্যাংক স্টেটমেন্টস আমার কাছে আছে, কারণ আমার দিদার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট বিল্ডারকে পে করা হয়েছিল। এটা হওয়ার পরে আমরা যখন ওই বাড়িতে থাকতে শুরু করি, ওই বাড়িটা আমার দিদা এই একটাই শর্তে লোন দিয়েছিল যে বাড়িটা আমার নামে যাতে রেজিস্টার্ড হয়, যাতে আমি অ্যাটলিস্ট, যেহেতু আমাকে কোনোদিন চাকরি করতে দেয়নি বা নিজের কোনো প্রফেশন কোনো কিছু ক্যারিয়ার করতে দেয়নি, তো আমার দিদার ছিল যে ইফ ইন কেস ফিউচারে তোমার কোনো অসুবিধা হয়, অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ আ হাউস, তুমি সেফ থাকবে, বাচ্চারা সেফ থাকবে। তো দিদা বললো যে বাড়িটা ওর নামে হবে, যেটাতে ইমরান তখন রাজি হলো। ওর মায়ের এটা নিয়ে আরেকটা ঝামেলা হতো যে এটা আমার বৌমায়ের বাড়ি, এটা আমার ছেলের বাড়ি না, আমি এটা নিয়ে থাকবো না। এটা নিয়ে দুজন মিলে আমাকে প্রেশারাইজ করতো যে বাড়িটা রেজিস্ট্রি যেহেতু হয়ে গেছিল, তো চেঞ্জ দ্য রেজিস্ট্রি, আমার ছেলের নামে রেজিস্ট্রি দাও। এটা নিয়েও ইমরান আমার গায়ে হাত তুলেছে। অথচ যে এটা নিয়ে একদিন ওরা আমাকে রাত্রিরে বাড়ি থেকে মেরে বারও করে দিয়েছিল, যার ফলে আমি থানায় গেলাম, বাট তখন থানা কোনো হেল্প করেনি। এইসব হতে হতে আলটিমেটলি অন দ্য 27th of July আমরা বসে কথা বলছিলাম। ইমরান ওর পঞ্চায়েত বোর্ড থেকে ফিরে এসেছিল আর ও এক কাপ কফি খাচ্ছিল, আমরা সোফায় বসে কথা বলছিলাম আর কথা কাটাকাটি হয়েছিল। তাতে আমি উঠে চলে যাই ওখান থেকে, আর তাতে ও গরম কাপের কফিটাকে ছুঁড়ে ভেঙে দেয়, ভেঙে আমাকে উদ্ধার মারপিট করে আমাকে ঘর থেকে বার করে দেয়। That was the first time I went and I did a medical চিত্তরঞ্জনে দিয়ে আমি কমপ্লেন করলাম থানায়, কোনো রেসপন্স পাইনি। বাট বাড়ি এসে আমি আমার মা বাবাকে বললাম যে আমি আর থাকবো না, আমি আলাদা থাকবো। তো কথা হওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, we will file for mutual divorce, যেটাতে ইমরান রাজি হলো যে ঠিক আছে আর হচ্ছে না থাকা, মিউচুয়াল ডিভোর্সে আমরা ফাইল করি। 2nd August 2023 we filed for mutual divorce in আলিপুর পুলিশ কোর্ট। ওটাতে টার্মস এন্ড কন্ডিশনস ছিল যে আমি আমার বাড়িতে 16th ফ্লোরে আমার 2 বাচ্চাকে নিয়ে থাকবো, ও মাসে কিছু টাকা দেবে বাচ্চাদের দেখাশোনার জন্য, আর ও অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে বা যা করবে, ওর ভিজিটেশন রাইট থাকবে, কাস্টাডি বাচ্চারা আমার কাছে থাকবে, অ্যান্ড দ্যাটস ইট। তাতে হ্যাঁ হয়ে গেছিল, অল ওয়াজ ওকে। অগস্ট মাসটাও চেষ্টা করলো আমাকে, ও ভাবলো যে হয়তো আমি ফাইল করেছি, আবার অ্যাজ ইউজুয়াল আমাকে ম্যানিপুলেট করে আবার আমার ডিসিশনটাকে চেঞ্জ করাবে। বাট এই টাইম আমি বুঝে গেছিলাম যে এবার যদি আমি এদের সাথে থাকি, ইট ওয়াজ আ রিস্ক টু মাই লাইফ, বিকজ ওর মা আলাদা লেভেলের ভাইলেন্ট অ্যান্ড মানে ভেরি হার্ড, ভীষণ কঠিন টাইপের মহিলা, মানে ভীষণ ডেঞ্জারাস। ওনার কথাবার্তা থেকে শুরু করে ওনার টানা, ওনার প্রত্যেকটা জিনিসে মানে একটা ভয়ের ব্যাপার আছে, যেরকম ভাবে কথা বলে। তো আমি দেখলাম যে না, পুরো অগস্ট যখন বললো কি আমরা কি এটা ডিভোর্সটা করতে পারি, না যে আমি থাকবোই না, এরকম ভাবে আমার লাইফ থ্রেটনিং হয়ে যাচ্ছে, আমি থাকবো না করে আবার সেপ্টেম্বর মাসে আবার আমাকে মারপিট করেছে। দিস কন্টিনিউড সেপ্টেম্বরে, নভেম্বরে, ডিসেম্বরে ও একদিন কাছি নিয়ে আমাকে ঘুরতে এসেছে। এইসব হতে হতে যখন ও দেখলো যে আলটিমেটলি, তখন কিসের নিয়ে ঝগড়া ছিল, ওর বক্তব্য যে না, তুমি যে মিউচুয়াল ডিভোর্সে আমাদের লেখা আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে আমাকে ফ্ল্যাটটা আমার নামে করতে হবে, উপরের ফ্লোরটা আমার নামে করতে হবে আর নিচের ফ্ল্যাটটাও আমার নামে করতে হবে, তাহলেই আমি ডিভোর্স দেব। তো যেটাতে আমি একদমই রাজি ছিলাম না। ও বাড়িতে এসে আমাকে মারপিট করা, আমাকে ধমকি দেওয়া যে আমি বাচ্চাদেরকে নিয়ে চাকুরিয়া চলে যাবো, তুমি জীবনে বা তোমার বাচ্চাদেরকে দেখতে পারবে না। আমার বাচ্চারা ছোট, একটা এখন 10 বছর, একটা 12 বছর, যে আমি বাচ্চাদেরকে নিয়ে চাকুরিয়া চলে যাব, তোমাকে আমি বাচ্চার সাথে কোনো যোগাযোগ রাখতে দেবো না। এরকম করে আমাকে অনেক ফোর্স, কোয়ার্শন, ফলস কেসে তোমাকে থানাতে করাবো, কারণ আমি গত 6 মাস ধরে যতবার থানা গেছি, I have all the complaints, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। থানা খালি রিসিভিং নিয়েছে। This is a complaint of domestic violence for not allowing me to enter my house. বেনিয়াপুকুর থানা। এটা আরেকটা কমপ্লেন অফ রিপিটেড ডোমেস্টিক ভায়োলেন্স।
আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।